গুরুত্বপূর্ণ হতে চলেছে। একটি স্টাফ নার্সের রিক্রুটমেন্ট সম্পর্কে ডিটেলস তথ্য তোমাদের শেয়ার করা হবে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। রিক্রুটমেন্ট প্রসেসটি প্রকাশিত হয়েছে ন্যালকো থেকে, ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড। এটি একটি নবরত্ন কোম্পানি। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ডিটেলস তথ্য এখানে দেওয়া রয়েছে। কেন্দ্রীয় সরকারের হচ্ছে এটি একটি কোম্পানি, এক্ষেত্রে আন্ডারটেকেন। ডিটেলস তথ্য এখানে তোমরা পেয়ে যাবে। এটা প্রকাশিত হয়েছে ন্যালকো ভবন। এটি একটি নবরত্ন কোম্পানি, যেটা একটু আগেই তোমাদের বললাম। ডেট 20 তারিখে দেওয়া রয়েছে, 20/12/2024। এখানে স্টাফ নার্সের কিছু ভ্যাকেন্সি রয়েছে, পাশাপাশি ফার্মাসিস্ট এর কিছু ভ্যাকেন্সি রয়েছে। কারা আবেদন করতে পারবে, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, সমস্ত তথ্য তোমাদের 1 by 1 স্টেপ বাই স্টেপ তুলে ধরা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কিভাবে আবেদন করবে, এর প্রসিডিওর কি কি রয়েছে, সমগ্র বিষয়টা তোমরা কিন্তু জানতে পারবে। এখানে অনেকগুলি পোস্ট রয়েছে, এই পোস্টগুলি তোমরা দেখতে পাচ্ছ। মূলত এখানে দুটি পোস্ট আমি আজকে আলোচনা করব। 1 নম্বর স্টাফ নার্স এবং 2 নম্বর হচ্ছে ফার্মাসিস্ট। নিচের দিকে যখন স্ক্রল ডাউন করবে, এখানে ডিটেলস তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে। 13 নম্বর যে সিরিয়াল নাম্বার রয়েছে, এখানে কিন্তু স্টাফ নার্সের ডিটেলস দেওয়া রয়েছে। 13 নম্বর যে কলাম রয়েছে, এখানে তোমরা দেখতে পাবে সিরিয়াল নাম্বার অনুসারে নার্স গ্রেড এক্ষেত্রে 3, নার্স গ্রেড 3। এখানে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসের কথা বলা হয়েছে। টোটাল কিন্তু এখানে যে পোস্ট রয়েছে সেটা কিন্তু 7টা পোস্ট আছে। স্যালারি কত হবে সেটাও জানাবো। এখানে 29,500 থেকে এখানে যেটা দেওয়া রয়েছে টোটাল যে স্যালারি অ্যাপ্রক্স, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, অ্যাপ্রক্স তোমাদের স্যালারি ধরে রাখতে পারো প্রায় 70K এর কাছাকাছি হওয়ার সম্ভাবনা এক্ষেত্রে রয়েছে। এবার যে বিষয়টা বলবো, এখানে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ যে 7টা ভ্যাকেন্সি রয়েছে। 7টি ভ্যাকেন্সির মধ্যে ইউআর 2টো, এসসি হচ্ছে একটি, এসটি 2টি, ওবিসি একটি, ইডাব্লিউএস একটি। এবং এখানে কলাম অনুসারে নিচের দিকে যখন তোমরা স্ক্রল ডাউন করবে, এখানে ডিটেলসটা দেওয়া রয়েছে যে এখানে পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কোন কোন এখানে ভ্যাকেন্সি রয়েছে সেখানেও উল্লেখ করা রয়েছে। স্যালারি এবং এছাড়া এজ লিমিট সম্পূর্ণ বিষয়গুলি তথ্য তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। কারা আবেদন করতে পারবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে কিছু ক্রাইটেরিয়া বলা রয়েছে আবেদন করার, যারা আবেদন করবে। এখানে বলা রয়েছে 10+2 পাস করতে হবে, তার সাথে জিএনএম কোর্স কমপ্লিট করতে হবে 3 বছরের, তার পাশাপাশি ডিপ্লোমা আর বিএসসি নার্সিং যারা করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। কিন্তু এখানে একটি বিষয় বলা রয়েছে যে এখানে যারা বাইরের স্টেট থেকে নার্সিং করেছো, বাইরের স্টেট থেকে যারা নার্সিং করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ অনেকের এখানে ধারণা রয়েছে যে ডাব্লিউবিএনসি থাকলে আবেদন করতে পারবো, আদারওয়াইজ নয়। এটা নয়, যে কোনো রেজিস্টার্ড নার্সিং কাউন্সিল থেকে পাস করলে তুমি আবেদন করতে পারবে। কিন্তু যে বিষয়টা আমি একটু আগে তোমাদের বলছিলাম, এখানে একটা ক্রাইটেরিয়া তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স তোমার কিন্তু থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের এখানে থাকতে হবে, এবং এই এক্সপিরিয়েন্সটা থাকলে তাহলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে ডিটেলস তথ্য দেওয়া রয়েছে। এরপর নিচের দিকে স্ক্রল ডাউন যখন করবে, এখানে আরও কিছু ইনফরমেশন তোমরা পেয়ে যাবে, আবেদন কবে থেকে কবে করতে পারবে। এবার ফার্মাসিস্ট যে পোস্টটি রয়েছে সেটাও তোমাদের বলে রাখি। ফার্মাসিস্ট এক্ষেত্রে 6টা পোস্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ফার্মাসিস্টের 6টা পোস্ট আছে। এই 6টা পোস্ট অনুসারে এখানে ডিটেলস তথ্য দেওয়া রয়েছে। এর পাশাপাশি তোমাদের জানাবো সিলেকশন প্রসেসটা কিভাবে হবে। সিলেকশন প্রসেসটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা এক্সাম। এটা অলওয়েজ কিন্তু সিবিটি টেস্টের মাধ্যমে হয়ে থাকে। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যেহেতু এটা পোস্ট, তাই সিবিটি টেস্ট এখানে হবে, কম্পিউটার বেসড টেস্ট। তার পাশাপাশি তোমাদের জানাবো যে এখানে যেটা বলা রয়েছে যে 100টা কোশ্চেন্স থাকবে এবং টোটাল মার্কস এক্ষেত্রে 1 নম্বর করে ক্যারি করবে। এবং তার পাশাপাশি
এখানে 120 মিনিটের এক্সাম হবে এমসিকিউ টাইপের, এবং যেখানে তোমার এখানে উল্লেখ করা রয়েছে যে নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের থাকছে। পাশাপাশি এখানে সাবজেক্ট যেটা রয়েছে অর্থাৎ নার্সিং সাবজেক্ট থেকে 60% থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40% কোশ্চেন্স কিন্তু থাকবে। তারপরে আরও কিছু প্রসেস রয়েছে, সিলেকশন প্রসেস, সেগুলো এখানে কিন্তু ডিটেলস তথ্য এখানে কিন্তু দেওয়া রয়েছে। পিডিএফটা কিভাবে ডাউনলোড করবে সেটাও জানাবো। মেডিকেল ফিটনেস এখানে কিন্তু গুরুত্বপূর্ণ, পরবর্তী ক্ষেত্রে মেডিকেল ফিটনেস হতে পারে। প্লেসমেন্ট এখানে যেটা বলা রয়েছে, প্লেসমেন্ট ডিটেলস তথ্য এখানে দেওয়া রয়েছে যে এটা প্লেসমেন্ট কিন্তু ন্যালকো ভবনে কিন্তু হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে, ডিটেলস তথ্য এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। তার পাশাপাশি এখানে এজ রিল্যাক্সেশন যে বিষয়টা রয়েছে সেটাও কিন্তু থাকছে। এবার অ্যাপ্লিকেশন ফিস কত এবং তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে এই পিডিএফটা তোমরা কোথা থেকে পাবে, কিভাবে তোমরা আবেদন করবে, আবেদন করার সঠিক পদ্ধতি কি, সম্পূর্ণ বিষয়গুলি তোমাদের জানাবো। এক্ষেত্রে জেনারেল এবং ওবিসি যাদের এনসিএল রয়েছে, ইডাব্লিউএস ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা হচ্ছে ফিস এখানে উল্লেখ করা রয়েছে। কিন্তু এসসি এসটি পিডাব্লিউডি বা এক্স সার্ভিসম্যান এদের কিন্তু কোনো ধরনের ফিস কিন্তু এখানে লাগছে না, এখানে সেটাই উল্লেখ করা রয়েছে অ্যাপ্লিকেশন ফিসে। হাউ টু অ্যাপ্লাই এখানে ন্যালকোর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, আমি এটার লিঙ্ক কমেন্ট বক্স সেকশানে দিয়ে দেবো, তোমরা সেই ওয়েবসাইটে যাবে, সেটা আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে আবেদন করতে পারবে। পাশাপাশি এখানে যে ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি কিন্তু তোমাদের এখন থেকে এটি অনলাইনে আপলোড করতে হবে। যে ডকুমেন্টসগুলি, প্রথমে আসছি যে ডেট কবে থেকে কবে আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশন করার যে সময়সীমা যেটা দেওয়া হয়েছে, আবারও বলছি, অ্যাপ্লিকেশন করার যে সময়সীমা যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 31 তারিখ থেকে, অর্থাৎ 31/12/2024 তারিখ থেকে কিন্তু এটা আবেদন করা শুরু হবে। অর্থাৎ এক্ষেত্রে 31শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এবং শেষ হবে কবে? শেষ হবে 21শে এক্ষেত্রে জানুয়ারি 2025 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। অনলাইনে এটা আবেদন করতে হবে এবং আবেদন করার সময় যে ডকুমেন্টসগুলি তোমাদের চাওয়া হয়েছে, এখানে ডকুমেন্টসের লিস্টগুলি দেওয়া রয়েছে। এই পিডিএফটা প্রত্যেকে কিন্তু ভালোভাবে পড়বে। এখানে যে ডকুমেন্টসগুলি বলা হয়েছে সেগুলি তোমাদের আপলোড করতে হবে, পরবর্তী ক্ষেত্রে হার্ড কপি তোমাদের কাছে রেখে দেবে, সেটা পরবর্তী ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে যখন সিলেকশন প্রসেস হবে। এখানে মাধ্যমিকের সার্টিফিকেট এখানে বলা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, এসসি সার্টিফিকেট, তার পাশাপাশি যেটা বলা রয়েছে তোমাদের রেজাল্ট, তারপর হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে এবং অল সার্টিফিকেট, অল মার্কশিট যেগুলি বলা হয়েছে, তার পাশাপাশি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের একটা ফরম্যাট কিন্তু অলরেডি দেওয়া রয়েছে, এটাই তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। এই ফরম্যাটের নিচের দিকে যখন স্ক্রল ডাউন করবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের যে ফরম্যাট রয়েছে এটাই কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। এটা ফিল আপ করে তোমাদের কিন্তু সংশ্লিষ্ট অথরিটিকে দিয়ে সিগনেচার এবং সাইন সিগনেচার যেটা রয়েছে সেটা কিন্তু এখানে করিয়ে নিতে হবে। ডিটেলস তথ্য এখানেই কিন্তু তোমরা পেয়ে যাবে। এই পিডিএফটা কোথা থেকে ডাউনলোড করবে সেটাও তোমাদের বলবো। এবং এই ধরনের, আবারও বলছি, তোমাদের যে অনলাইন সিবিটি টেস্ট হবে, এই এক্সামের ডেট এখনো পর্যন্ত কিন্তু ডিক্লেয়ার করা হয়নি। এবং যে বিষয়টা তোমাদের বলবো যে 31/12/2024 থেকে আবেদন করতে পারবে, এক্ষেত্রে 21/1/2025 পর্যন্ত আবেদন করতে পারবে। এবং যখন অনলাইনে আবেদন প্রসেস শুরু হবে তখন তোমাদের জন্য আরেকটি ভিডিও অবশ্যই থাকবে এটির প্রসেসের জন্য। এবং যেহেতু এটা নবরত্ন কোম্পানি, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, স্যালারিও তোমাদের প্রায় ধরে রাখতে পারো অনেকটাই বেশি স্যালারি। প্রস্তুতি এখন থেকেই নেবে, কারণ এখানে অলরেডি বলে দিয়েছি এমসিকিউ টাইপের। এর জন্য তোমাদের টার্গেট হাই বইটি অবশ্যই পড়বে। এই ধরনের এক্সাম ক্র্যাক করার জন্য তোমাদের কিছু বইয়ের আমি সাজেশন এক্ষেত্রে দিয়ে রাখছি, যারা চাইবে যে বইগুলি পারচেস করতে পারো। এই ধরনের বইগুলির এক্ষেত্রে মূলত এই ধরনের যে বইগুলি রয়েছে সেগুলির জন্য তোমরা অবশ্যই এই টার্গেট হাই বইটি স্টাডি করবে, অর্থাৎ এই ধরনের এক্সামগুলিতে ভালো
এক্ষেত্রে পারফর্ম করার জন্য টার্গেট হাই বইটি অনিবার্য, এবং এটার লিঙ্ক তোমরা এই ভিডিওর নিচের দিকে ডেসক্রিপশন বক্স যেটা রয়েছে, নিচের দিকে ডেসক্রিপশন বক্স, সেখানে কিন্তু তোমরা ভিজিট করবে। সেখানে এই ধরনের এক্সাম ক্র্যাক করার জন্য টার্গেট হাই, পি.আর. যাদবের ভলিউম 1, ভলিউম 2, এছাড়া আরও অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে। যাদের মনে হবে যে বইগুলি পারচেস করার দরকার তারা পারচেস করবে, যাদের মনে হবে যে পারচেস করার প্রয়োজন নেই তারা পারচেস করবে না। অর্থাৎ এই ধরনের এক্সাম ক্র্যাক করার জন্য এই টার্গেট হাই বইটি খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি তোমাদের জানাবো, এক্ষেত্রে যে পিডিএফটির কথা বললাম সেই পিডিএফটি তোমরা পেয়ে যাবে আমাদের এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেবো, সেখানে ক্লিক করবে, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। পাশাপাশি যারা আমাদের মেম্বারশিপ জয়েন করতে চাইছো, বিগত বছরের কোশ্চেন্স, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ এই সমস্ত যারা পেতে চাইছো তারা আমাদের চ্যানেলে প্রবেশ করবে। বিগত বছরের কোশ্চেন্স, সেটা WBHRB, স্টাফ নার্স গ্রেড 2, CHO, ESIC, RRB এই ধরনের এক্সামের জন্য প্রিপারেশন যারা নিতে চাইছো তারা আমাদের চ্যানেলে প্রবেশ করবে, এবং এখানে শর্ট সেকশন রয়েছে, শর্ট সেকশনে ক্লিক করবে। বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা এক্ষেত্রে সাকসেস পেয়েছে বা সফল হয়েছে তাদের ডিটেলস এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি যারা সরাসরি মেম্বারশিপ ইউটিউবে নিতে চাইছো তারা এখানে জয়েন বাটনটি দেখতে পাচ্ছ, আশা করি প্রত্যেকে এখানে দেখতে পাচ্ছ জয়েন বাটনটা। জয়েন বাটন ক্লিক করবে। জয়েন বাটন ক্লিক করার পর 159-এর যে মেম্বারশিপ প্যাকেজ আছে এটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করে গুগল পে বা ফোনপের সাহায্যে পেড করে তোমরা এক্ষেত্রে সরাসরি মেম্বারশিপ নিতে পারো, যেটা ইউটিউবে সরাসরি, অর্থাৎ মেম্বার্সদের জন্য যখনই এক্ষেত্রে স্পেসিফিক ভিডিও আপলোড করা হবে তোমরাই প্রথমে সেই ভিডিওগুলি পাবে। যেহেতু এটা ইউটিউব কন্ট্রোল করে, অনেক সময় দেখা যাবে যে তোমরা মেম্বারশিপ নেওয়ার পরও পূর্বতন যে ভিডিওগুলি রয়েছে সেগুলি পাচ্ছ না মেম্বারশিপের। তার জন্য সরাসরি মেম্বারশিপ নিতে হবে। সরাসরি মেম্বারশিপ যারা নেবে এই ভিডিও ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশনস রয়েছে, নিচের দিকে কমেন্ট বক্স সেকশনে লিখবে যে আমি মেম্বারশিপ নিতে চাই, তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। পেমেন্ট করার পর বিগত বছরে যে সমস্ত কোশ্চেন, অর্থাৎ এক্ষেত্রে 31টি ভিডিও এখনো পর্যন্ত দেওয়া হয়েছে, যেখানে 460টি প্লাস কোশ্চেন্স দেওয়া হয়েছে বিগত বছরের গুরুত্বপূর্ণ কোশ্চেন্স, WBHRB, স্টাফ নার্স গ্রেড 2, CHO, ESIC, RRB এই ধরনের এক্সাম ক্র্যাক করার জন্য বিগত বছরের যে সমস্ত কোশ্চেন রয়েছে, এবং কিছু মডেল কোশ্চেন্স তোমরা পেয়ে যাবে, সেগুলি প্রস্তুতি এখন থেকে নেওয়া শুরু করো। যারা মেম্বারশিপ নেবে ভিডিওর কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, এখানে উল্লেখ করো যে আমি মেম্বারশিপ নিতে চাই, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, যোগাযোগ করবে। পেমেন্ট করার পর তোমরা কিন্তু ডিটেলস এখানে কোশ্চেন্স, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ পেয়ে যাবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, আর যারা পিডিএফটি ডাউনলোড করতে চাইছো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখানে আমি পিডিএফটি দিয়ে দেবো। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো। যদি কারো কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে উল্লেখ